السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فإن أصدق الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وفي رواية سبيلها إلى النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب، ومن يتوكل على الله فهو حسبه، إن الله بالغ أمره، قد جعل الله لكل شيء قدرا. دوست بزرگ جمعہ دین، جمعہ کے جمعہ এই জন্যই বলা হয় জামিআতুল লিল জামাআত, জামে মসজিদ। জুমা ছোট ছোট জমাতকে একত্রিত করিয়া মসজিদে জামে বড় জমাত হয়। মহল্লার মধ্যে ছোট ছোট মসজিদ থাকে, জামে মসজিদ একটা থাকে বা দুইটা থাকে, ছোট ছোট জমাতকে একত্রিত করে বড় জমাত। এই জন্য জুমাকে জুমা, ইয়াউমুল জুমা, এটা দুনিয়াতে আমাদের এখানে এই নাম। বেহেশতে জুম্মার নামাজও হবে না, জুম্মার নামও থাকবে না। শুক্রবার দিন থাকবে, শনিবার, রবিবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, 7 দিন। শুক্রবার জুমার দিন দুনিয়ার নাম, বেহেশতে তার নাম হবে ইয়াউমুল মসজিদ। এই নাম থাকবে না। জুম্মার নামাজই নেই, কোন নামাজই বেহেশতে থাকবে না। বেহেশত নামাজ বোঝার জন্য না, বেহেশত তো ফ্রিডম, ফুর্তির জন্য, আরামের জন্য বেহেশত। আইন কানুন শরীয়তের বিধান এই দুনিয়ার জন্য। দুনিয়া থেকে পাস হয়ে গেলে আর শরীয়তের কোন বিধান প্রয়োগ হবে না। কবরেও নামাজ রোজার জায়গা না, তসবির জায়গা না, বেহেশতের মধ্যেও না। তবে আল্লাহর নাম সব জায়গায় আছে। বেহেশতের মধ্যে গেল শ্বাসে শ্বাসে মানুষের আল্লাহর নাম অটোমেটিক আসবে। যেমন ফেরেশতারা তসবিহ, এরা নামাজ রোজা করে না, এটা ঠিক, কিন্তু আল্লাহ তসবিহ, তসবির অর্থ হল পবিত্রতা বর্ণনা করা আল্লাহ। এটা সব সময় আছে, দুনিয়াতে আছে, আখিরাতে আছে, কবরেও আছে। তো বেহেশতের মধ্যে নাম হবে ইয়াউমুল মসজিদ। তার অর্থ হইল শুক্রবারে আল্লাহর দিদার নসিব হবে। কোরআন শরীফ আছে ওয়ালাদাইনা মসজিদ, যা চাও তাহা বেহেশতের মধ্যে পাইবে। আমেরিকায় যা চাইছেন পাইছেন তো? কেউই কই না, সবটা পাইছে না, কিছু পাইছে কিছু না। কি বলেন? সব পাইছেন? কেউ স্বীকার করে না। কত আশা করে আসলাম, সব পাইলাম না। কিন্তু বেহেশতের মধ্যে যা চাইবেন তাই আল্লাহ তাআলা দিবেন। কোরআনের কথা, আল্লাহর ঘোষণা, বিশেষ ঘোষণা। বিশ্বাস হয় না? এইটা বিশ্বাস নিয়েই যাইতে হইব। যা চাইবেন তা পাইবেন। দুনিয়াতে চাইছেন স্বাস্থ্যটা, আমেরিকায় কি করিও না, কিন্তু বেহেশতের মধ্যে বেমারি হইতো নাকি আর কি। দুনিয়া সুন্দর হইবার লাগে সার্জারি করে,
বেহেশতে সার্জারি লাগতো না, চন্দ্র সূর্য থেকে এমনি সুন্দর হবে। কালা মানুষ একটাও বেহেশত দিত না, ঢুকাইবার আগেও এটারে সুন্দর করিয়া আর ওই আল্লাহ ঢুকাইব। বুড়া মানুষও যাইত না, ঢুকাইবার আগে জোয়ান বানাইয়া সাইটা লম্বা ঘুরে ঘুরে বানাইব। আর যে বডির লেগে এত তেল মালিশ করতে সেটা একটু যেত না, এই বডি যেত না। এই বডির পরিবর্তন হইব, গাড়ি যেমন মানুষের পরিবর্তন হয়। দুনিয়াতে কত রকমের বডি, কবরে গেলে সব শেষ, আসরের ময়দানে উঠবে আরেক বডি লইয়া, এই বডি তো শেষ। এরপরে বেহেশতে ঢুকাইবার সব বডি বদলাই দেব, গাড়ি বদলায় না মানুষ। সেই বডি হবে ৬০ হাত, মেয়ে লোকের বডি হবে মা হওয়ার মতো। আর শক্তি হবে কত? দুনিয়ার মানুষের এক একজনের বেহেশতি মানুষের ১০০ জনের শক্তি। দুনিয়ার ১০০ জন না, বেহেশতের ১০০ জনের শক্তি। আর বেহেশতের এক একজনের শক্তি হইব ১০০ মানুষের, ৬০,০০০ মানুষের শক্তি হইব এক একজনের। বেহেশত গেলে বাকিটা তো জায়গা। তো সেই দিন আল্লাহ তাআলা বলবেন সব তো পাইছ, যা চাইছ পাইছ। মানুষের চাওয়ার শেষ হইব, দেওয়ার শেষ হইত। বারবারই দেবেন আর কিতা চাইতে চা, বন্ধ বারো হয়ে কইব আর কত চাইবার, কিচ্ছু পাই না। বাচ্চা হইছে না দুনিয়াতে, বাচ্চা হইবার চাইব, মা হইত বাপ হইত, ইচ্ছা করার সাথে সাথে মা বাপ হইত, দেরি হইত না। খাইবার চাইব, মেহনত লাগতো না, হাত দিয়েও ধরা লাগতো না, মুখের সামনে আপনি আপনি উপস্থিত হইব, খালি ইচ্ছাটা প্রয়োগ করবেন, এটাই ক্ষমতা। আবার ইচ্ছা হইব হাওয়ায় যদি ঘোরাইতাম, বড় বড় সাবরা দুনিয়াতে হেলিকপ্টার দিয়ে ঘোরায়, আর সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন বাতাসে লইলে ঘুরাইতো। যদি বাতাসে একটু ঘুরাইতাম, ইচ্ছার সাথে সাথে ফার্নিচার যা আছে সোফা সেট লইয়া ঘুরাইত। আপনার জন্য কিচ্ছু নাই, ইচ্ছাটা প্রয়োগ করবেন। তো আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন আর চাওয়ার আছে, আর চাওয়ার, আরে চাওয়ার আর শেষ নাই না, পাওয়ার শেষ নেই, চাওয়ার শেষ। কেউ আতুল খাইবার কিছু ভাই আল্লাহ বলে যা চাইছো আরো ১০ ডবল বাড়াইয়া দিলাম। এটাই হল বেশ। তারপরে আলেম ওলামাদেরকে জিজ্ঞাসা করবে, বৈতুল মুকাররম শুনছিলাম আল্লাহ দেয় না মাসিদ, অতিরিক্ত বলে আরো কিতাব হইয়া গেছে, এইটা কই? খাওয়া দাওয়া শেষ করে তো বুঝে খাইবে, আরো কিন্তু একটা আছে, অত অপেক্ষা করবো, এইটা কোনটা রইল? এখন মৌলানা সাহেবরা কইব কোরআনের তফসির জানে, এটা হইল আল্লাহর বিধান, এটা উল্লেখ নাই কোরআনে, কাজে আল্লাহ কইছেন অতিরিক্ত আরো কিছু রয়েছে আমার কাছে। এখন অতিরিক্ত কি রইল? মৌলানা সাহেবরা ব্যাখ্যা দিব, এটা আল্লাহ বিধান রয়েছে, অপেক্ষা কর। ওই শুক্রবারে আল্লাহ তাআলা দাওয়াত দেবেন, এই জন্য লাগাই না মসজিদ, শুক্রবারের নাম হইব, জুম্মার দিনের নাম হইব ইয়াউমুল মসজিদ। এখন সব যখন আল্লাহর দরবারে উপস্থিত হবে, দেশও বদলাইব, আল্লাহ পাক খুশবু বিতরণ হইব, আল্লাহর দিদার পাওয়ার জন্য সব আইব। কিরকম ভাবে দেখবেন কম চাই, আল্লাহর ১৪ তারিখের চন্দ্র আকাশে যেরকম, ওই রকম ভাবে আল্লাহ তাআলাকে দেখতে পাইব। কাল বদরের নামে সবই দেখব, কেউ কোনো অসুবিধা আকাশের নাম দেখতে, তাহলে আমেরিকার মানুষের দেখে আমরা দেখি না, নিউ ইয়র্কের মানুষের দেখে না, দেখে না, আকাশের চাঁদ উঠলে সবাই দেখে। কোনো ভিড় হবে না, কেউ জন্য কার কোনো ক্ষতি হবে না, সবই দেখবে। আল্লাহ তাআলাকে যখন দেখতে পাইব, যে আল্লাহর জন্য সজদা করছে, বোকা কষ্ট স্বীকার করছে, হয়ে গেছে, আল্লাহ বিরুদ্ধে হয়ে যায়, তো বেহেশতে যত নিয়ামত এর আগে ভোগ করছে সবের দাম শেষ।
বিল্ডিং এর দামও নাই, হুরের দামও নাই, হুরের লেগে ভালো, সোনার বিল্ডিং এর দামও নাই, সব দাম শেষ। আরে পালা খাওয়ানটা খাইলে আগে যে খাইছি দাম আছে আলাই দেখে খেলাম খাবুরা। এখন যে আল্লাহ থেকে চাইয়া তৃপ্তি ভোগ করব, দুনিয়ার হিসাব মতে 700 বছর অতিবাহিত হতে থাকবে। পেশাব পায়খানা আসিনি ব্যস্ত, হিসাব নাই, ঘুমও নাই, ট্যাবলেটেরও দরকার নেই, ঘুম তো ব্যস্ত নাই, যা ঘুমাতে নেই ঘুমাইছে। আর খাওয়া দাওয়া আছে কিন্তু পেশাব পায়খানা নাই, তো অসুবিধা বলতে কিছুই নাই। খাওয়া দাওয়া যা খাইব আল্লাহ দিদারের বলে সব বুঝলে দেব। কে খাইত 700 বছর অতিক্রম হবে, দুনিয়ার হিসাব মতে আল্লাহ জিজ্ঞেস করে কি হইল, তোমাদের তৃপ্তি হয়েছে না আমাদের দেখিয়া? শুনো, এর চেয়ে বড় আরেকটা নিয়ামত আমার কাছে রয়েছে। আরে বাবা, এটা কোনটা আবার? এখন দৌড়াদৌড়ি শুরু, এটা আজকে না, আল্লাহ আজকে এটা আরেকটা বড় রয়েছে আমার কাছে। এটাও কোরআন শরীফে আল্লাহ ইঙ্গিত করে দিয়েছেন, ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার। যত নিয়ামত, সবচেয়ে বড় নিয়ামত হইল আল্লাহ তাআলার সন্তুষ্টি। কি বলেন? আমরা যে শুনছি মাইয়া লোক হয়, অত কিছু দিলাম, অত কিছু বাপের ভাই হইলে স্বামীর মন ভাইলাম না, এটা কোনটা? আবার স্বামীও কয় কম তো দিলাম না, আমেরিকা পর্যন্ত তোরে আনলাম, যে ওরও দিলাম তারপরও দিলাম, হইলে তোর মন আর হইলাম না। বুঝা গেল এটা কথা বলে, এটা বেশি ভাষা। আল্লাহ সন্তুষ্টি যদি না পায় দিদারে কি হইব, আর বেহেশতের বিল্ডিং কি হইব? এইটা হয়েছে বড় নিয়ামত। আল্লাহ ঘোষণা দিয়া দিবেন, এর চেয়ে বড় আরেকটা অন্যজে শেষ হইব, খালি মৌলভী সাহেবের দরকার হবো। বড় নিয়ামত কোনটা হয়েছে? এটা মৌলভী সাহেব কোরআন শরীফে জানে, আল্লাহ কইয়া দিয়েছেন। আসলে করেছে ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার, এইটাই কইছেন আল্লাহ। আলেমরা ব্যাখ্যা দেব। আর একদিন আল্লাহ তাআলা ঘোষণা দিবেন, তোমরা কইসাম বড় একটা নিয়ামত দিতে, এইটা আজকে লইয়া যাও। পাগল হইয়া সবাই বড় নিয়ামতটা দিবেন আল্লাহ। তখনই আল্লাহ ঘোষণা দিবেন সেই দিন, আজকে থেকে আমি তোমাদের উপরে সন্তুষ্ট হইয়া গেলাম। ফালা নাশহাদু আলাইকুম আবাদা, যতদিন তোমরা আছো আর আমি আছি, কোনদিন আর তোমাদের অসন্তুষ্ট অসন্তুষ্ট হয়। কোন তলব থাকলে এটা করো, এটা করো না, এটা এটা তো শেষ, করো করো না, এটা তো শেষ, আর কোনদিন অসন্তুষ্ট। এই কথা বলার সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি মানুষ হাত বের করে খুশির কারণে মরত, সব বের করে মরে দেখত। খুশি তো মরণ তো আর নাই, খুশি করে মরে না। 10 টাকা থেকে টাকা পাই লিখে 10 লাখ লটারি, ওই 19টা মরে দিব, খুশি করে মরে দিব। এলে লটারির টাকা খবর চলছে শোনায় না, মাত্র 10 টাকার থেকে যদি লেগে যায় মরে দিব না। তো নিচে নিউজ দিস লাগছে, কিন্তু কত লাগছে এটা কইছে বুঝলি বুঝা, মাত্র 10 টাকা থেকে। তো খুশির সুযোগ মানুষ হাত বের করে, ওই যে মানুষ আছে আলী দাদা বলে হারুন দাদা, খুশির সুযোগ বুঝে গেল তো দুচ্ছা বাপরে খালি কইত ট্যাক্স মাফ করে যাইছি, কোথায় কয় টাইম পাইছো না বুঝে গেছে খুশির সুযোগে। তো আজ মানুষ লেগে লড়াই থেকে ঘর ঢুকে মারা গেছে, সব মক্তকে ট্যাক্স মাফ করে গেছে হারুন দাদা। এই জন্য খুশির মরা মাইজে মরে, এইরকম বহুত দৃষ্টান্ত আছে। হাটে সহ্য করতে পারে না, দুঃখ যেমন পারে না, খুশিও সহ্য করতে পারে না। তো আল্লাহর সন্তুষ্টি চলে ভাই সবচেয়ে বড় নিয়ামত।
নামাজ পড়েন, রোজা রাখেন, যাই করেন, হজ করেন, উদ্দেশ্য আল্লাহকে রাজি করা। আমরা পারবো না রাজি করতে, এটাও আল্লাহর দরবারে স্বীকার করতে হবে। আমারই শক্তি নাই, আমারই বুদ্ধি নাই, আমারই মাল নাই, আল্লাহ তোমারে কেমনে খুশি করব। আমাদের প্রিয় নবী ইসলাম দোয়া শিখাইছেন, আল্লাহ তোমারে কেমনে খুশি করা, এটা আমার কাছে নাই পদ্ধতি। না চালুকা রেজা কা, তোমার কাছে চাই কেমনে তোমারে খুশি করতে হবে। তুমি বুদ্ধিমান এই তো হাজার আমল করে আল্লাহ খুশি করা যায় না, একটাও আল্লাহর কাছে পছন্দ। নবী হইয়াও আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তোমারে কেমনে খুশি করা, এটা তোমার কাছেই চাই, আমি হতাম না, এটা অর্থ। এরপরে হইল ব্যাস ওয়াল জান্নাহ, পরে বেশ ভাইয়ে কি হইব যদি আল্লাহ অসন্তুষ্ট থাকে। কি বলেন? আগে কইলাম সবটা দিয়ে হোক মন হইল না। 32 হজ করো, 40 চিল্লা লাগাও, আর 40 হজ করো। এখন সব সময় দুর্বল থাকতে বললে আল্লাহ খুশি হইল না, খুশি হইল না, আল্লাহ আমার উপরে সন্তুষ্ট, এই চিন্তাটা কিন্তু হয়ে গেছে। বড় বড় পয়গম্বর ধরো এই চিন্তা, বলি আল্লাহ ধরো এই চিন্তা করলাম, তো জিহাদ করলাম, রক্ত দিলাম, দিনের জন্য করলাম কম না, কিন্তু আল্লাহ সন্তুষ্ট কিনা সন্তুষ্ট জানলাম, তো জানবার তো পারে মটকাই। যেদিন আল্লাহ ঘোষণা দিবেন, এই জন্য আল্লাহ রসুল বলেন, যদি মানুষ খুশির চোখে মরত, যা কাম হয়েছে আল্লাহ তো সন্তুষ্ট, তুমি যদি তো সন্তুষ্ট। আমাদের সবচেয়ে মূল্যবান জিনিস হইল মসজিদ করেন, নামাজ পড়েন, কোরআন শরীফ তোলেন, উদ্দেশ্য আল্লাহকে কেমনে সন্তুষ্ট করা। জানতে পারবেন দুনিয়াতে, কেউ জানতে পারছে জানার উপায় নেই। এখন করতে থাকো, আর আল্লাহর কাছে কাতর থাকতে থাকো যে আল্লাহ চাই করলাম তোমার সন্তুষ্টি চাই। কেন? আল্লাহ রসুল পয়গম্বর বিশ্ব নবী শিখাই দিয়েছেন আমাদেরকে, নিজে আল্লাহ কাছে আল্লাহ মাইনানা সাল করে যা খাওয়াই যান। আর যদি কয় অতটা করলাম আমার কিতা করতাম, এটার নাম ওই বিবলিকের খাতায় আর কিতা করতাম, তোমার লেগে কিতা করতাম। দাওয়াত দিয়া করবে সাপ হিরো মার খাই শুনি কোনদিন কোন আনন্দ তো যারা দাওয়াত ইয়া তো ঠেকলাম হালাই তো জমা নেই, কইল না কিনা। আর সেই কথা না, খাওয়ান টাওয়ান দেওয়া কয়েক এরকম খাই না, খেয়েছে মানে সাংঘাতিক খাওয়াইছে, এটা খাওয়াইল না, বিষ খাইল, অনুগুলো হালাই গরম নেয়। আর জীবনে তার কেউ দাওয়াত ওরা খাওয়াইলে কয় যতই ইবাদত বন্দেগী করো, পয়গম্বর সহ সবই নত আল্লাহর কাছে। আল্লাহ জানলাম না তো আল্লাহ খুশি হয়ে যাবেন। কেউ তো ঘোষণা এরকম দিচ্ছেন না, 2-4টা ঘটনা পাওয়া যায় যে আল্লাহ ঘোষণা দিচ্ছেন গাড়িদের ভাবে। সাহাবায়ে কেরাম সম্পর্কে পাইকারি ঘোষণা দিচ্ছেন, নির্দিষ্ট ঘোষণা নেই। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আনহু, নির্দিষ্ট ঘোষণা করেছেন। সাহাবায়ে কেরামের কথা কইছেন, তারা দ্বীনের লাগে এতটুকু করছেন, আল্লাহ তাদের নাম ধরে কইছেন না, তারাও সাহাবায়ে কেরাম আল্লাহর উপরে রাজি। আমাদের আকীদা বিশ্বাস যে সাহাবায়ে কেরামকে আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিয়েছেন, আল্লাহ তাদের উপরে খুশি। তাদের মন জয় করার জন্য আল্লাহ তাআলা বলছেন, নাম ধরে তো বলেন নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মদিনা শরীফ গেছেন, সব পালিয়ে গেছে, ওনার আত্মীয় কেউ নাই। আয়েশার সাথে গেছে, কেউ গেছেন না। নবীর সাথে ওখানে আবু বকর সিদ্দিক একলা গেছেন, সম্পত্তি গোষ্ঠী বিবি বাচ্চা সব ফালাইয়া। এরপরে কাপড় চোপড় নাই, মদিনা যাওয়ার পরে স্বামী স্ত্রী মিললে কাপড় দিয়ে নামাজ হতো, সব তো রয়ে গেছে এখানে। তো
তো হুজুরের দরবারে বৈঠা রয়েছে না আবু বকর সিদ্দিক মদিনা শরীফ, মক্কার ঘটনা না। শরীরে কাপড় নেই, গেছেন দুই অবস্থায়, সলার টাট মাইনে কম দামি কাপড়। আর হুজুরের দরবার এই সময় আইছে সালাম আল্লাহর পক্ষ থেকে নবী আলাইহিস সালামের মাধ্যমে, আয় নবী তোমার সামনে বসা আবু বকরকে আমার সালাম দেও। আর এটা প্রশ্নের উত্তর চাই আল্লাহ তাআলা বলেন, আবু বকরকে জিজ্ঞাসা করো এই যে ইসলামের কারণে দুরবস্থা, যদি আবু বকর মুসলমান না হইতো তো মক্কা থেকে বাইরে যাওয়া লাগতো না, ঠিক না বেটি? যদি মুসলমান না হইতো তো সরকারিও যাইত, মুসলমান যদি না হইতো ব্যবসা বাণিজ্য যাইত, সব গেছে। এখন ফকিরের বেশি ভালো একটা কাপড়ও নাই। তবু এই হালতে আবু বকর সন্তুষ্ট না অসন্তুষ্ট? আল্লাহ জিজ্ঞাসা করে, আবু বকরকে জিজ্ঞাসা। এই প্রশ্ন যখন হুজুর আবু বকর সিদ্দিকের কাছে রাখছেন, আবু বকর সিদ্দিক হাওমাও করেন, আল্লাহ বুঝে আমারে প্রশ্ন করেন, আমি আসি হালতের উপরে রাজি। আমার প্রশ্ন আল্লাহ নেই, আমার উপরে রাজি, আমি নে আল্লাহর উপরে রাজি। এই আল্লাহ যে দুঃখ দিল। মারিফতের সবচেয়ে বড় মশলা হলে রেজা অবস্থিল, রেজা আল্লাহ যে আলোতে রাখে রাজি। তাহলে আমার বুঝুন আমেরিকায় যা কষ্ট করছে, চাইছে গেলে জবরদস্তি করছে, বিয়াটা করে যা যন্ত্রণা করছে, ওই একটা একটা করব, বিয়াটা না করতাম ভালো আছে। রেজা অর্থ হইল যে আলোতে আল্লাহ রাখে, কোন অভিযোগ নাই, আমার আল্লাহ যেমন ভালো মনে করে, তার কোন অশান্তিও নেই, বুঝছেন? এইটা হল আসল দৌলত, যারা আল্লাহ তাআলা দিয়া দিছে। তখন আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, আবু বকর সিদ্দিক প্রশ্ন করে, আমার আল্লাহ নেই আমার রাজি, আমি কি তা রাজি থাকতাম না থাকতাম? সর্ব অবস্থায় আল্লাহর উপরে সন্তুষ্ট থাকা, এটা হল মারিফতের শেষ দরজা। ইমানের শেষ দরজা বলা যায় না, আল্লাহ তো বেঈমান কয় না, আল্লাহর উপরে বিশ্বাস আছে। হযরত আইয়ুব আলাইহিস সালাম সর্বাবস্থায় রাজি, ইব্রাহিম খলিলুল্লাহ আগুনে পড়িয়াও সর্বাবস্থায় রাজি। নবী ইসলাম আর ইমানের দাওয়াত দিয়ে আজকে আগুন শেষ, তাহলে আর কি দরজা শেষ দিয়ে দেব? ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদের আগে কি কারণটা বলেন যায়? কি অপরাধ করছিলেন? কোন অপরাধ নেই। আল্লাহকে মানার কারণে, একত্ববাদে বিশ্বাস করার কারণে। বাপ কিন্তু পয়গম্বর না, ইব্রাহিম আলার বাপ ছিল কামিল, আজও ঠাকুরের তো ফেরেশতা ইব্রাহিম আলাইহিস সালামকে বলে, আমি আর কিছু করবো না, আমরা কোন কামের লাগি সাহায্য করত? ইব্রাহিম আলাইহিস তোমরা সাহায্য করার কোনো দরকার নেই, যে আল্লাহর জন্য জীবন দিলাম, আল্লাহ জন্য রাজি, আগুনে বইয়া মরতে রাজি, তোমরা সাহায্য কে দরকার আমার? যাও। তার এখানে জায়গা হইল না, তারা যাই এখন আল্লাহর কাছে, আল্লাহর এক বন্ধা তোমার যাইতেছে আগুনে বইয়া জ্বলছে, এমন ল্যাংটা ঘুরে পালাইছে, আল্লাহ তুমি যে কিছু করো না আমরা। আল্লাহ ইব্রাহিম তোমরা সাহায্য চায় না, আর আমার বুঝে তোমাদের সাহায্য দরকার আছে, যা করো নাই আমি করবো। ইব্রাহিম তো মখলুক, এর তোমাদের সাহায্য চায় না, আর আমার বুঝে তোমাদের সাহায্য দরকার আছে, যা করুন লাগে আমি করব। খালিল আসা ইব্রাহিম আলাইহিস সালামের মতো এই মানারের কিন্তু তৈরি করো, ইব্রাহিম আলাইহিস সালামের মতো তৈরি ফার্মাম হয়েছে পয়গম্বর। খালিল আসাদার মুলকে ইয়াকিজান নাদায়েলা ওহিবুল আবিলিজান। আল্লাহ কয়, হে আগুন
তোর বাড়ি কই, তোর বাপ দাদা যেটা বানাইছে তোর, আমি আমার কথা শুনছে না, না রুকুনি বাদাম সালাম সরাসরি আল্লাহ নির্দেশ দিয়ে দিচ্ছে। তো টান থেকে বোঝা থাক। মৌলানা ইব্রাহিম আলাইহিসসালামের মতো ইয়াকিন তৈরি করি, এখনো নমরুদের আগুন তোমাদের জন্য ঠান্ডা হইব। তো যা একটা হলো আল্লাহ রাজি হয়ে যাওয়া, এটাই আমরা চাহিদা। আর যে হালতে আল্লাহর আগে কথা বলেন সন্তুষ্ট থাকা, এটা হল মারিফতের শেষ দরকার, কোন বিয়োগ নেই। মাহমুদ গাজনবীর নাম শুনছেন, মুসলমানদের বড় একজন বাদশাহ, সুলতান, খলিফা তো বলা যায় না, সুলতান মাহমুদ গাজনবী। তার এক গোলাম আছেন নাম আয়াজ, গোলামের সুলতান আশিক, গোলামও সুলতানের আশিক। মাহমুদ গাজনবী এই আয়াত ছাড়া চলতে পারত না। সুলতানও আশিক গোলামের উপরে, নমাজও গেল ডান দিকে দাঁড়াইছ, নমাজ খানো তুই সর্বাবস্থায়। হেও মাহমুদ গাজনবীর আশিক। সবাই তো সমালোচনা, গুলাম বেটার আমরা যেমন রাষ্ট্রপতি মন্ত্রী মেরে চারিটার তো কোনো আদর নাই, গোলামের এত আদর। হ্যাঁ, গোলাম আর কিছু চায় না, মাহমুদ গাজনবী চায়, আর কিছু চায় না। তার চাওয়া পাওয়ার দুনিয়াতে আর কিছু নাই মাহমুদ। তো সবাই তো সমালোচনা করে। তো পরীক্ষার জন্য বড় দরবার হলে চা নাস্তা হয়, চা মুড়ি হয়, চা ছানা শুরু হয়, নাহলে ভাতটা হয়, না হলে মদের আসর হয়। একটা তো বড় লোকের দরবার। তো প্রতিদিন তো এইভাবে হয়, দরবারে গেলে এইসবের পান্তা শরবত এগুলা সবরে খাওয়ানি হয়। দুস্তুর আছে, নাহলে চা ছানা শুরু খাওয়ায়। আরেক কারো তো কইলাম ওই মদের সরাসরি হয়। তো মাহমুদ গাজনবীর দরবার দুইগুলা নাই, প্রতিদিন এরকম পাবে। আর মাশাআল্লাহ আসল খুব জমে, বাচ্চা ধরে বয়ে খাইতে পারলে তো পাইছ। আর মাহমুদ গাজনবীটা আছে। আরেকদিন করে দরবার তাহলে বল হচ্ছে পরীক্ষা করার দরকার, এটা শরবত খেলে যায় না, আমার মহব্বতে হয়, পরীক্ষা তো দরকার। তো খাদিমরে কইলে দাও, কিন্তু আজকাল শরবত না, শরবতের বদলা অন্য জিনিস, কেরোসিন তেল দাও। আজকাল কেরোসিন তেল দিবে সবটা দিয়ে কিরকম আসি, একদম ওরা কেউ আর খায় না, একজনও খাইল না। বাচ্চার তো বড় রোগ আজকে যাইতে যেতে ঘুরিয়ে গেছে মাহমুদ গাজনবীর দরবার, কেরোসিন খাইলে দিব গ্লাস, আস্তা গ্লাস খাইয়া লাগছে। ও করলো না, পিতাও গেল না, সুগাও গেল না। আর সর্বরে দেহ কেমন খাটাস, কেউ খাইতে এমনি সমালোচনা যারা করে এরা সমালোচনা সব দিতেন। সাহাবায়ে কেরাম যদি চান্দা বেশি দিতেন তো মনে করে বলতো দেখায় মানছে রে, দেখায় সমালোচনা। কম দিলে কই তার ঠান্ডা লেগে তো দেয়া বলছে। কোরআন শরীফে আয়াত সাহাবায়ে কেরাম সমালোচনা করত, আগে সমালোচনা করে মতো আদর করে গেলে এখন সমালোচনা করতে কেউ খাইতে পারলো না। এটা কিরকম মানুষ হতো, এটা মানুষ খেয়ে দিতে কেন। তো মাহমুদ গাজনবী কি ব্যাপার, আমরা যে কেউ খাইলেন না, কাজিমে ভুল করছে মতো, এগুলো তো শরবত না, তো কেরোসিন তেল দিয়ে লিয়েছে সব। ও খাদিমের ভুল করে খাইতে যাও। এ মাহমুদ, কেউ খাই চলো নাই, তুই খাইলে কেমনে? এই দাদার খাদা তুই কেন? বাচ্চায় প্রত্যেক দিন মজা খাওয়ায়, মিঠা খাওয়ায়, শরবত খাওয়ায়। হে বাচ্চার দরবার থেকে এটাই তো তোমার রোগ হিসাবে আসছে। আমার তো খুব ভালো লাগছে, যিনি শরবত সব সময় মিঠা শরবত ভালোটা খাওয়ায়, আঙ্গুরের রস,
আপেলের রস এই বাচ্চার মুখ থেকে দিতে হয়েছে, এটা তো আপনার থেকে আইসে না, এটা আমাকে 100 মাঠে লাগে, এই গাড়িটা 100 মান। বাচ্চা সুলতানে উত্তর দিল, এখন সবাই মুখ কাল হয়ে গেছে, কেন লেগে যে আদর করে বেশি সর্ব অবস্থায় আছে যে আল্লাহ তোমার নাক দিল, চোখ দিল, হায়াত দিল, বয়স দিল, এটার দিকে কোনো লক্ষ্য নাই। একটু যদি খালি অশান্তি হইল, বউ অশান্তি দেয়, ছেলে মেয়ে অশান্তি দেয়, দোকানটা চলে গেছে, এখন আর আল্লাহ আমার দেখতে পারে না। সমালোচনা করে আল্লাহ আমার দেখতে পারে না, কি অপরাধ করলাম, এই অপরাধ তুই জীবন, এটা তো বড় অপরাধ। তুই জীবনে করলে আল্লাহ তোর দেখতাম না, তোর জন্মটা দিতে কেটা, হ্যাঁ তোর হায়াতটা দিতে কেটা, তোর স্বাস্থ্যটা দিতে কেটা। যে অবস্থায় আল্লাহ রাখে সর্ব অবস্থায় রাজি থাকার নাম মারিফতের শেষ দরজা। সর্ববস্থায় রাজি থাকে। আর যদি একটু খালি কর আরে কোন অপরাধ করলাম, মানে হে অপরাধ খুঁজে হয় না, খালি ওই কোন অপরাধ করলাম, ও অপরাধের শেষ আছে বলেন তো। একটা শ্বাসের শুকরিয়া আদায় করতে পারবো আমরা? শ্বাসের তৌফিকটা কেনা দিচ্ছে, যদি বন্ধ হয়ে যায়, প্রস্রাব পায়খানায় ডিস্টার্ব করে, কিডনি নষ্ট হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু যে প্রস্রাব যদি বন্ধ হয়ে যায়, সারা দুনিয়া রাষ্ট্র দিল হতো। এটাও ঘটনা আছে, মেয়ে বুঝাইছেন, বাচ্চারা কি বুঝে? বুঝে না। তোমার রাজত্ব আমার প্রস্তাবে সমানো না, কইয়া বলছে আল্লাহর বলি খেপার তো কথা বলতো, প্রস্তাব গেছে বোঝা এগুলি বাচ্চাদের প্রস্তাব করতে। এখন এটিম কবিরাজ কোন কাম হয় না, যদি আমার ভেতর চালু করতো বন্ধ হয়ে গেছে, প্রস্তাব মোটেই হয় না, আধা সুলতান হতে লাগব, আধা তখন গেছে প্রস্তাব বন্ধ হইয়া তো খুলছে না, আধা না করতে লেগেছে, ফেরার লেগে বেটা কইছে তো বলতাম আমার বেটার ভালো না, এবার তো সব ক্লিয়ার গেছে, পরে গেছে বাগানে বন্ধ হইয়া, এখন কমিয়া যাওয়া আর আধা সুলতান সুলতান শেষ, এক পেশায় পাখানা তোলে। দেখুন যে মানুষ কই দৌড়ে, কয় একের ট্যাবলেটের দাম বুঝুন 1 লাখ, জীবন বাঁচাইবার জন্য দৌড়ে হংকং, মাদ্রাস, আমেরিকা, লন্ডন, এগুলার দিকে তোমরা একবারও দেখি না। এই যে দিন রায় তোমার পেশাব ক্লিয়ার হইতেছে, পায়খানা ক্লিয়ার হইতেছে, কে করে? এই মেশিনটা কার কবজার মাঝে? জোরে বলে। আমি যে কথা কইতেছি, ফ্রিজটা কেন লাইন ক্লিয়ার দিতেছে? আমরা যখন পানি খাই, ফ্রিজটা লাইন ক্লিয়ার দেয়, ট্রাফিকে যেরকম লাইন ক্লিয়ার দেয়। আপনি যে আমেরিকা পড়ে নিয়েছেন, বেগম সব বাড়ির থই আইছেন, বেগম সাহেবের শুভ সংবাদ দিছে না, বিয়া করে আইছেন, কিন্তু সন্তান সম্ভব তোমার কাম তো শেষ, আইয়া বলিস আমেরিকা। এই সন্তানে কেনা গাড়ি করিটা করে, তুমি কিছু করছো? এখানে আল্লাহ ফ্রিজটা ঠিক করে দিছে। জিজ্ঞেস করেন মানুষের যখন বীর্য এটা নষ্ট করতে নেই, ফ্রিজটা না যে ঠিক রাখবে, এখানে ফ্রিজটা কাম করে। আল্লাহ কয়না এবার নষ্ট করিস না, তো এই জায়গা ঠিক আছে। যখন জিজ্ঞাইব এটা কি করো, ফ্রিজটা জিজ্ঞাসা করে আল্লাহ রে সেইখানে কাম যে রক্ত জমাট বানাও, রক্ত জমাট বানাই পরিবর্তন করলো। এরপরে জিজ্ঞাইব নিজেরা গুস্ত বানাই যাও, আল্লাহ গুস্ত বানাই। এরপরে কিটা হাজি বানাও, 50 আল্লাহ গেল যে কয়েকদিন, এরপরে আল্লাহ কিটা করো বলে রু দেও। তো ফিরিস্তারা জিজ্ঞাসা করে যে মেয়ে বানাইতাম না ছেলে বানাইতাম, যেভাবে আল্লাহ কয়ে এইভাবে কাম করে। কাম তো এখানে চলছে, ইঞ্জিনিয়ার আছে আল্লাহর পক্ষ থেকে ঠিক করা। ও আল্লাহ সব এরকম ফেলার হাফ আল্লাহ, আমি সব ইঞ্জিনিয়ারিং করি, এখানে কারে দিয়ে করা ফিরিস্তা দিয়ে করা। আমরা খবর আছে আমরা আমেরিকা পড়ে চলে যা,
8 মাস পরে খবর আইসে বাচ্চা হয়েছে, এখন পাগল হয়ে দেওয়া বাচ্চাকে দেখতো চিকিৎসা করেছে। আমি বাচ্চা বানাইলো কেনা, তোরে বানাইছে কেনা, আল্লাহ কিছু পয়সা করে তোর বানাইছে। ওই সব দিকে লক্ষ্য করে না, একটু কিছু উল্টা বললাম শূন্য ফাটাইলি তো যায়। হারে সম্পর্ক হয়ে গেছে, কিচ্ছুই সম্পর্ক হয়েছে না, আল্লাহর জন্য সন্তুষ্ট। এই জীবন তার মধ্যে আগে গেছে, দুনিয়াতেও শান্তি, কবরও শান্তি, আখেরাতেও শান্তি, আখেরাতেও শান্তি। মাহমুদের কোন অশান্তি নেই। আরেকদিন পরীক্ষা করবার লাগে মাহমুদ কে ধরে মানুষে পরীক্ষা করে, আয়াত পরীক্ষা পাস, পরীক্ষা করেই তো এরকম আশিক বানাইছে, বাদশাহ আশিক ঘোষণা দিয়া দিছে, আজকে যে যা চাইবা চাইবা যে জিনিসও গোডাউনও ধরে খুললে দাও, এই গোডাউনে যে যেটা ধরবো, সোনার বস্তা হলে সোনার বস্তা, আনার বস্তা হলে আনার বস্তা, যে যেটা ধরবো এটা তাকে দিয়ে দিল ঘোষণা। সুবহানাল্লাহ, লুটপাট আগুন বলছে, বাচ্চা এইটুকু যে যেটা ধরবো এটার মালিক। সুবহানাল্লাহ, লুটপাট শুরু হয়েছে, বাচ্চা সামনে দেখতেছে। আয়াতে করছে এমনি বাচ্চারা ধরছে, দেখতে তুই আমার ব্যবস্থিত হবে তোর বুঝানি মালিক, আমি বাচ্চার মালিক। আজকে তো বাচ্চারা ধরছি, বাচ্চা আমার কথা মতো চলতে এর বুঝে আমরা এখন বাচ্চার মালিক হয়েছে, বাচ্চা যদি হয়েছে এখন বাচ্চা কার কথা মতো চলতে পারে, আয়াতের কথা মতো চলতে, এটা দৃষ্টান্ত না। আরবিতে তো মাল্লাহুল মাওলা ফালাহুল কওল, যে আল্লাহ রয়ে গেছে তার শব্দ নিয়ে তার সত্তা, তুমি আগে আল্লাহ রয়ে যাও, মাল্লাহুল মাওলা এ তৈরি হয়েছে মানুষ সুলতান দেয়, এবং সুলতান সুলতান গোলাম, মানে তার ইচ্ছা মতো যা হবে তাই করবো। আগে তো বয়ে দিতে না, যেটা দুইটার মালিক, তা আল্লাহ আমার হয়ে যা, কে চাস তুই, যেটা চাষ দিতেই ভাইবে, যেটা চাষ দিতেই ভাইবে। ইব্রাহিম ইবনে আদম বলকের বাদশা, নাম ইব্রাহিম, ইবনে আদম ইবনে আদম ইবনে আদম, ইবনে আদম বলকের বাদশা, বাগদাদাও বাদশা। একদিন রাত্রে ঘুমিয়ে গেছে বলকের বাদশা ইব্রাহিম। আল্লাহ কেউ যদি টাইনা নিত চায় এইভাবেই দেয় টাইনা, কেউ টাইনা নিত চায় সরকার যদি কেউ মনে করে টাইনে উপরে উঠাই তো সবে বাধা দিল, কোনো কামায় না, তার নজর হয়ে গেছে প্রমোশন দিয়া আমরা চাললাম না, তার নজর হয়ে গেছে। আল্লাহরও কেউ প্রতি নজর হয়ে যাবে, তো টাইনা উঠে যাবে, সারা দুনিয়া টানা টানালাম যাত না। ইব্রাহিম ইবনে আদমের জন্য অ্যালার্ট হয়ে গেছে মারিফতি। ইব্রাহিম তো ঘুমো উপরে লড়ে চলে, দুতলা বিল্ডিং এর উপরে দিতে টাক, আমার বিল্ডিং এর উপরে লড়াচড়া কিনে করবে আদর, ওই গাদা তুলাইতে পাইছে, গাদা ছাদের উপরে বাইরেও তুললেন দেয়া উত্তর আসল তো ফিরিস্তা আল্লাহ পাঠাইছে, ফিরিস্তা যে বিভিন্ন রূপে আল্লাহ পাঠায় পরীক্ষার লাগে। ফিরিস্তা কয় গাদা তো গাইতে হয়েছে, উঠছে আরো রাগ, গাদা ছাদের উপরে আয়, এর গাদা হইতে এই ব্যাগ কর, তুই তো আরো বড় ব্যাগ কর। ফিরিস্তা কয় গাদা তো গাইতে ইব্রাহিম রে ঠিক করবার লাগে আল্লাহ পাঠাইছেন। আর এইভাবে বিল্ডিং এর তলে তুলে যাওয়া আল্লাহ পাওয়া যায় না, কয়ে তো ফেরত উঠাও। এমন চিন্তা করে চিন্তা করল, কথাটা কি করল, এই খুঁজে সকাল থেকে বেরিয়ে গেছে, চাঁদা পাওয়া যায় না তাদের উপরে, আল্লাহ পাওয়া যায় এই বিল্ডিং এর ভিতরে, রাজত্ব ভালো গেছে না জঙ্গল। এই জঙ্গলের বাসিন্দা হইয়া ইব্রাহিম ইবনে আদম হইলেন আল্লাহর ওলিদের সন্তান। আমরা যে সিলসিলা আছে না দোয়া করা হয় তার নাম লইয়া, আদম হামফু যাইলে আহমদি, আমরা তো তার নাম লইয়া দোয়া করি। জঙ্গল বাড়ি তার খবর নেই,
সে তো ঠিক কথাই বলছে, এইভাবে কি আল্লাহ পাওয়া যায়? সপ্তাহে একদিন জঙ্গল থেকে বেরিত রাজা, রাজমিস্ত্রি তো রাজা, রাজার কাম এটা, রাজমিস্ত্রি তো কাম জানতো। তো জঙ্গল থেকে বাইরে কোন দিক দিয়ে দিয়া, কেউ কাছে ভিক্ষা নাই, সওয়াল নাই, ফকির আলী নাই, কেউ আশা নাই। সপ্তাহে একদিন কাম করব, যত বেতন নির্ধারিত, বেশিও দিতে না, কমও দিতে না, কম দিলে নিব না, বেশি দিলে নিব না। একদিন একদিন করে আমি কামলা পাওয়া যায় না। জঙ্গলে চলে গেল, 1 সপ্তাহ পর্যন্ত এই রুচি দিয়ে চলল। কেউ আশা করবে নাই, পরের আশা নেই। একদিনে 20 দিনের কাম হইত। উনি যে কাম করতো তো হাত দিয়ে খালি ইশারা করতো, হাত দিয়ে ইশারা করলে সব কাম হইত, রাজের কাম। এই জন্য মানুষ পাগলে ঘুরাইতে এই কামটা করতে হওয়া যায়, পাগলে ঘুরাইত। বাবা একদিনে 20 দিনের কাম করে যায়, কিন্তু বয়সে একটা বেজে নিত না, কমা দিত, একদিন পাওয়া দিত তারে। বসলা কামাই করলো, 1 সপ্তাহ পর্যন্ত খাইল, আবার 1 সপ্তাহ করতে পারে বাইরে। পরের আশা করলে যে আল্লাহ তাআলা ভালো পায় না, ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা করবে। আয়াত পড়ছি আগে, ফাহুয়া হাসবুহু, আল্লাহই তার জন্য যথেষ্ট। এইভাবে আল্লাহর মারিফতে পাইছেন। বুটের রাজাও না, সিংহাসনও না, এখন জঙ্গল থেকে বেরিয়ে গেছেন, যা পাইবার পেয়ে নিছেন। এখন নদীর পারে, নদীর পারে যে খাতা সিলাই করে, তো দেখায়, আসলে দেখাইবার জন্য, আমি কিচ্ছুই না, কেন ফকির মানুষের কেতা চিন্ত। আরেকজনের চিহ্ন কে দেখো, ইব্রাহিম তুমি বলো কেন রাজা, আর এখন নদীর পারে বইয়ে ওই চিন্তা করো, এটা কাছে বসেছেন 1 মিনিট তো যে সিলাই যে করে, সিলাই সুই ফালাই দিতে পানি, পানি ফালাই দেয়, মাছ আমার সুই দাও, তো মাছের সুই লিয়া নদীর মাছেও কথা শুনে সুই বাইরে মুখলে বাইরে, এইটা না স্বর্ণের সুই চাই, স্বর্ণের সুই। আবার মাছের স্বর্ণের সুই, তো এই ফকিরে প্রশ্ন করে যায়, মানুষের রাজত্ব ছেড়ে দিছে, বুটের রাজত্ব ছেড়ে দিছে, লাঠি মেরে দিছে সব, এখন কোন কায়নাতের আমার রাজত্ব প্রতিষ্ঠিত, যারে যেতে কিছু নেই। তো মাল্লাউল মাওলা বালাউল কর, বাস ইমাম সাহেব সিগনাল দিতেছে, দাঁড়িয়ে গেছে, ওয়াজ আর চলতো না। আইসে 12টায়, কয় না এখন না 1টায়, আমার 1 ঘন্টা আগে আর মূল্য দিয়েছে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আপনার কাছে আমি পরিচিত, আমিও আপনারা সিলের জন্য কথা কইলাম। আমি তো অচল মাল, অসুস্থ মানুষের লাগে দোয়া করবে, সবাই লাগে দোয়া করেন। আর বাকি প্রোগ্রাম ইমাম সাহেব শুনাইব, সেটা এসে শুনাইব। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, আপনারা তুমি পাপ, আপনার বান্দায় অভিশাপ মাফ করে দাও। আমরা নিজের উপরে বেশি জুলুম করছি। রব্বানা যালামনা আনফুসানা, রব্বানা যালামনা আনফুসানা, আমরা নিজে খেয়ে নিজে খতম করে দিয়েছি, নষ্ট করে দিয়েছি। আল্লাহ মাফ করো, আমার তোমার সন্তুষ্টি আল্লাহ আমরা নসিব করো। যে পথে তুমি খুশি থেকে পথ তুমি বাঁচাইয়া দাও আল্লাহ, পুরা মত থেকে সবরে বাঁচাও। 3-4 দিনের যে প্রোগ্রাম গুলি আছে আল্লাহ তুমি কামিয়াব করো, আমাকেও চলবার ফিরবার তৌফিক নসিব করো। দেশ জাতি বাড়ি ঘর সারা দুনিয়ার মুসলমান নবী আলাইহিস সালাম তোমার হাওয়ালা করিয়া গেছেন, আমরা আর কেউ নেই, তুমি জাতি গোষ্ঠী মুসলমান, আমরা জান মাল ইজ্জতের তুমি হেফাজত করো। বাংলাদেশকে হেফাজত করো, বাংলাদেশের মুসলমানকে হেফাজত করো। রাষ্ট্র ধর্ম ইসলাম থাকত, সারা বাংলাদেশের মুসলমান আন্দোলন করতে যখন আবার সংবিধান লইয়া মায়ের, আয় আল্লাহ রাষ্ট্র ধর্ম ইসলাম থাকত, তাহলে আমরা অপরাধী হয়ে যাইব তোমার কাছে। তোমার কাছে ভিক্ষা চাই, সুখ শান্তি তোমার কাছে চাই। ইন্নাকা আলা কুল্লি শাইইন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।